আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ইব্রাহিম এগ্রো ফার্ম থেকে। যেখানে আমরা উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ইব্রাহিম এগ্রো ফার্ম বেলতলি গ্রাম। আর এই বেলতলি গ্রামের ইব্রাহিম এগ্রো ফার্ম থেকে আমরা জনাব মোহাম্মদ রুবেল ভাইয়ের সাথে কথা বলবো। রুবেল ভাই এই ইব্রাহিম এগ্রো ফার্মের দীর্ঘদিন যাবত দেখাশোনার দায়িত্ব আছে। এই খামার থেকে কিছু গরু বিক্রি করা হবে এবং কিছু ভেড়াও বিক্রি করা হবে। আমরা গরুর বাজার দরদাম এবং ভেড়ার বাজার দরদাম সহ এই খামারের সার্বিক পরিস্থিতিটা আপনাদের মাঝে তুলে ধরবো। পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের পেজে ভিডিওটা দেখবেন, বিশেষ করে আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রুবেল ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা তো আপনাদের ইব্রাহিম এগ্রো ফার্মে আসছি। এইবার কি কি বিক্রি করবেন খামার থেকে? এবার আমার আপনার গরু আছে, পাশাপাশি বেড়া আছে। গরু এবং বেড়া আছে? জি। গরু এবং বেড়া বিক্রি করবেন না? জি। মানে কিরকম দাম চাচ্ছেন গরুর? গরু আপনার গরু ওয়েট অনুযায়ী আর কি দাম। গাবি আছে, তারপর ষাঁড় বাছুর আছে, তারপর ধামুর বাছুর আছে, মানে জাতে জাতে বিভিন্ন প্রজাতির গরু আছে। মানে গরু তো বিভিন্ন প্রজাতির আপনার এখানে আছে। গাবি গরু বিক্রি করবেন? জি। ষাঁড় গরু বিক্রি করবেন? জি। দামুর আছে। দামুর গরু আছে না? বলদ গরু নাই মাত্র? বলদ আছে। জি আছে। বলদ আছে বিক্রি করার মতন। আচ্ছা, তাহলে আপনাদের যেহেতু আমরা খামারে আসছি, একটু বলেনি। অনেকে আছে খামার থেকে গরু নেওয়ার পর একটা কনফিউজে থাকে যে গরুগুলাকে ভ্যাকসিন করা হয়েছে কিনা। যেহেতু আপনাদের খামার থেকে নিবেন, খামারে লালন পালন করার জন্য নিবে, আপনাদের গরুগুলাকে ভ্যাকসিন করা আছে ঠিকঠাক মতে? জি, আমাদের গরুগুলা সব ভ্যাকসিন আমরা নীতিপথে দিয়ে আসতেছি, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই, ভ্যাকসিন করা আছে না? জি। আর যে খাবার দাবার একটা ব্যাপার আছে, অনেক সময় দেখা যায় কি খামার থেকে গরু নেওয়ার পরে গরু দেখা যায় খাবার খাইতে চায় না। যারা না কৃষকরা নিয়ে গিয়া তারা একটা বিপাকে পড়ে যে গরু তো কিছু খাইতে চায় না, এরকম ওইরকম অসুস্থতা হয়ে পড়ে, বা গরু অনেক হ্যাংলা পাতলা হয়ে যায়, খাবার খায় না, একটা বিপাকে পড়ে। তা আপনাদের গরুগুলো কি কি খাবার দাবার দেন? আমাদের মূলত আপনার যে ন্যাচারাল যে ঘাসগুলা, আমাদের যে সবুজ ঘাসগুলা, এসব ঘাসগুলো আমরা ন্যাচারাল খাওয়াই। তারপর পাশাপাশি ভুসি আছে আর কি, খড় আছে, খৈল আছে, এসব জিনিস খাওয়া আমরা যেটা খাওয়াই আর কি। ভুসি, খের, সবুজ ঘাস। জি। ফিড জাতীয় খাবার দেন না? না না, আমরা ফিড জাতীয় খাবার নেই। আচ্ছা আচ্ছা। খামারে তো সবাই ফিড জাতীয় খাবার দাবার দেয়। আমাদের এরকমই না, আমাদের ঘাসের চাহিদাটা একটু বেশি। ঘাসের চাহিদা বেশি? জি। আচ্ছা, তাহলে আমি বলতে চাই যে আপনি তো সবসময় গরু পালেন। জি। খামার যেহেতু সবসময় লালন পালন করেন, গরু পালনের মাধ্যমে অনেকে বলতেছে যে কৃষকরা নাকি অনেক লসের সম্মুখীন হচ্ছে, গরু পালন লাভ হচ্ছে না। আপনি কি বলতে চাচ্ছেন? না দেখেন, গরু পালনের মধ্যে এটা বুঝতে হবে আগে বিষয়টা। আপনি গরু কিভাবে পালবেন, কিভাবে এটা খাবার দাবার দিবেন, মানে এটা একটা নিয়ম আছে, আপনার রুলস আছে, ওই অনুযায়ী আপনাকে এটা করতে হবে, বুঝছেন? এখন এটা সবাই তো আর বুঝে না বুঝে অনেকে গরু উঠাই নেয় খামারে। এটা আগে প্রশিক্ষণ নিতে হয়, কারণ আমরা প্রশিক্ষণ নিচ্ছি, তারপর আমরা গরু লালন পালন করতেছি। ইনশাল্লাহ মোটামুটি আমাদের ব্যবসা ভালো হচ্ছে ব্যবসা না? যেমন কুরবানি ঈদে গরুর দাম পাওয়া গেছে না, খুবই কম দাম পাইছে, এই জন্য বলতেছে অনেক চাষিরা যে আমরা লসের সম্মুখীন হয়েছি। আপনি কি লসের সম্মুখীন হয়েছেন না লাভ হয়েছে? আমি এতটা লসের সম্মুখীন হয় না, ইনশাল্লাহ মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা মানে লসের যখন বাহারের থেকে কিছু গরু আসে, এই জন্য খামারিরা মানে হয়, মানে তাদের লস গন্ত হয়। এরকম সহজে মানে লস গন্ত হয় না। যেমন বাইরে থেকে হঠাৎ গরু চলে আসলো, মানে বাইরের থেকে ইনপুট করালো বা অন্য মাধ্যমে আসলো, এসব গরুগুলো আসলে আমাদের বাংলাদেশে মানে আমাদের খামারিদের একটু লস গন্ত হয়, মানে এটা আমরা অনেক। আপনি তো বলছেন যে আপনার খামারে ফিড জাতীয় খাবার দেন না, সবুজ ঘাস, খড়, খৈল, ভুসি, এই টাইপের। তো সবুজ ঘাসে, খড়, এইগুলাতে তো অনেকে বলে গরুর ফিনিশিং বা গরু সুন্দর হয় না, ফিড জাতীয় খাবার দিতেই হয়। না, এটা ভুল ধারণা। যেমন আপনার যে প্রাকৃতিক যে ঘাসগুলা, এই ঘাসগুলা খাইলে তো আপনার গরুর যে ফিটনেস, এটা গরুর যে একটা ন্যাচারাল মানে যে একটা গঠন, এটা আপনার খুবই সুন্দর হয়। মানে আপনি বলতে চাচ্ছেন প্রাকৃতিক খাবার দিয়ে গরু ভালো হয়? জি। মানে ফিড জাতীয় খাবার দেওয়ার দরকার হয় না? না, দরকার না। এটা আপনার রোদ প্রতিরোধ ক্ষমতা এটা অনেক বেশি থাকে প্রাকৃতিক ঘাস থেকে। আচ্ছা, আপনি তো এবার কি এখন যে গরুগুলো আছে এখান থেকে কিছু বিক্রি করবেন? জি, ইনশাআল্লাহ কিছু বিক্রি করার আমি পদক্ষেপ নিছি। আচ্ছা, বিক্রি করবেন না? জি। গাবি বিক্রি করবেন? জি, গাবি বিক্রি করব। ষাঁড় গরু বিক্রি করবেন? জি। সব জাতের গরু বিক্রি করবেন? খামারে পর্যাপ্ত পরিমাণ আছে। যারা না আসবে কাস্টমাররা, মানে যদি আমাদের ভিডিওটা দেখে আসে, আলোচনা সাপেক্ষে আপনার থেকে ক্রয় করতে পারবেন? জি, ইনশাআল্লাহ ক্রয় করতে পারবেন। আপনার এখানে তো বেড়া আছে, বেড়াগুলো বিক্রি করবেন? জি, আমি বেড়াগুলো বিক্রি করব। জি। বেড়াও বিক্রি করবেন না? সব জাতের বেড়া আছে? জি। সব প্রকার আছে না? জি জি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।